আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে বিষয়ে আলোচনা করব যে আমাদের বর্তমান ভারতবর্ষে একটি শান্তিপ্রিয় জায়গা যেন আস্তে আস্তে ক্রমাগতভাবে অশান্তিময় হতে চলেছে, সেটি এই ওয়াকফ সংশোধনী আইনের আনার পরে দিকে দিকে কিছু রাজনীতি স্বার্থসিদ্ধি লোক তাদের রাজনীতি পলিটিক্সের স্বার্থে তাঁরা ফিতনা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন। তাই সে দৃশ্যও আমাদের চোখে পড়ছে। তাই এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমরা মুসলিম, সেই হিসেবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। কোরআনের আমরা অনুসারী। কোরআনের আরেকটা পরিভাষার নাম হচ্ছে ফুরকান। সেই ফুরকানটা কি? আল হাক্কু বাইনাল ফারকি ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে সেই মহাসত্য যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সজ্জিত করে, সত্য এবং মিথ্যাকে মানুষকে বুঝিয়ে দেয়, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সজ্জিত করে এবং সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তাই সেই সত্যটা কি? কিছু কিছু মিডিয়া মাধ্যমে আমাদের আরএসএসের মদতপ্রাপ্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বা বিজেপি কর্মরত ব্যক্তিবর্গরা বলে থাকেন যে পাকিস্তানে চলে যান, এই রকম নানা রকম কটূক্তিকতা, এই দেশে হিন্দি রাষ্ট্র গড়ব, এই রাষ্ট্রে থাকতে গেলে আমাদের মতো চলতে হবে, নানা রকম কথা সোশ্যাল মিডিয়া শুনতে পাই। কেউ কেউ ভুল স্বীকার করেন আর কেউ কেউ আবার করেন না। কেউ বলছে নদীতে ভাসিয়ে দেবো, কেউ বলছে আবার চাংদোলা করে ফেলে দেবো। তাই এই রকম হতে হতে বিষখানে আমরা শুধু নিরীহ মানুষগুলোই আমাদের শুধু টানা পড়ুন, আর যত বিপদ আপদ আর জেলে যাওয়া আমাদেরই লাগে। সে বিষয়ে আলোচনা করব। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রতিটা মানুষই হচ্ছে দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্ব দায়িত্বের বিষয়ে প্রশ্ন করবেন। তাই সমস্ত মুসলিম, বিশেষ করে বলবো, যেহেতু এটা ম্যাটারটা পার্সোনাল মুসলিমদের, কিন্তু আর এক দিক থেকে বিচার করলে শুধু মুসলিমদের নয়, এটি সবার। যেমন ওয়াকফ আইনের ভিতরে যে সংশোধনী নিয়ে এসছে, ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে হামদার্দ বলে একটি কোম্পানি সেটি ওয়াকফ করেছিলেন, তিনি দান করেছিলেন ওয়াকফের স্টেটের ভিতরে। সেই হামদার্দ একটা বিদ্যালয় আছে, সে বিদ্যালয়তে সর্বশ্রেণীর লোকেরা পড়াশোনা করেন, ছাত্ররা পড়াশোনা করতে পারেন। তাই ওয়াকফ সম্পত্তি মুসলিমরা শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থে কাজ করে না, জনকল্যাণমূলক অনেক 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 কাজ করে থাকেন। এটি ইসলামের বিধান। ইসলামের বিধান একটি সর্বোপরি মানুষের মর্যাদা, মানুষকে কল্যাণের পিছনে আরেকজন তারকে সহদয় হতেই হবে, এটাই ইসলাম শেখায়। তা যাই হোক, এই যে উত্তপ্ত পরিস্থিতি, আমরা সমস্ত মুসলিম, আমাদের শুধু মুসলিম না, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা যে এই যে কানুন আইন যারা নিজেদের স্বার্থে নিয়ে এসছেন, আমরা এটার বিরুদ্ধে সাংবিধানিক পথে, সঠিক পথে, শান্তিপ্রিয়ভাবে আমরা আন্দোলন করব এবং সবাইকে আহ্বান করব যাতে দেশের মধ্যে অরাজকতা, অশান্তি না সৃষ্টি হয়। এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা শান্তিপ্রিয় আন্দোলন করব। আগামী 26শে এপ্রিল ব্রিগেডের সমাবেশ হবে। আমরা সর্বস্তরের প্রস্তুতি যা চলছে, আঞ্চলিকভাবে জেলা স্তরে, আমরা শান্তিপ্রিয়ভাবে যাব, কোনো রকম অরাজকতা সৃষ্টি করব না। আমাদের আন্দোলন করতে গেলে আমরা সাকসেস হব কি করে? প্রতিটা ধর্মের, চাই সে বিজেপি হোক আর মুসলিম হোক, এখন এই দুটো জাতির মধ্যে টক্কর খুব জোরেই চলছে। কিছু ধর্মান্ধররা তাঁরা কি করেন? নিজেদের বুকে স্বার্থের জমে থাকা রোষ, ক্রোধ, আক্রোশ, এগুলি কথার মাধ্যমে বা ভাষার মাধ্যমে, স্লোগানের মাধ্যমে আমরা উদ্ভাসন করি, যার থেকে একটা দাঙ্গা লাগানোর বা দাঙ্গা লাগার অপর ভাইয়ের আঘাত হয়। তারা আবার সেটাকে সহ্য করতে পারে না, সেই জন্য আবার প্রতিদ্বন্দ্বিতা জড়ায়, তার দরুন দাঙ্গাতে পর্যন্ত পৌঁছে যায়। তাই আমরা যদি সাকসেস হই, শান্তিপ্রিয় আন্দোলন যদি করতে চাই, তাহলে আগে নিজেদের ভিতরে নিজেদের জমা রাখা ক্ষোভ, নিজেদের জমিয়ে রাখা আক্রোশ, এগুলোকে আগে মুছে দিতে হবে, দিয়ে শান্তিপ্রিয় আন্দোলন করতে হবে। কিভাবে? এই ধরতি সত্য, এই ধরতির, এই ভারতবর্ষকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়, সব হিন্দু ধর্ম বর্ণ সমস্ত মূলত মানুষ
মানুষ আর একটা মানুষের কীভাবে মর্যাদা দেওয়া যায়, মানুষ কীভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে, শান্তিপ্রিয় একটা সুখী সমৃদ্ধশালী কীভাবে আমরা গড়ে উঠতে পারি, এই রকম চিন্তা নিয়ে আমাদের আগে বাড়তে হবে, কোনো ক্রোধ ক্ষোভ রেখে নয়। বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ বলেন, বিজেপির কেউ কেউ ভাই বলছেন যে পাকিস্তানে চলে যাও, এদেশে থাকতে গেলে মুসলিমদের এই করা যাবে না, আজান হওয়া যাবে না, কত রকম ধর্মে কত রকম কথাবার্তা বলে থাকেন বা যারা বলছেন। মুসলিম হিন্দু যারা জয় শ্রীরাম বলে ছুটে গিয়ে মসজিদের মিনারের ওপরে একটা পতাকা লাগিয়ে দিচ্ছেন সম্মানিত শ্রীরামকৃষ্ণের, আমি তো আমার চিন্তাধারা এটা বলবো যে যারা এরকম করছেন তাঁরা ভগবান রামকে অসম্মান করছেন। আর অপরজিটে আরে বলবো, যারা নারাই তকবীর বলে গিয়ে ছুটে গিয়ে কোনো মন্দিরের উপরে ঝান্ডা লাগাচ্ছেন বা কোনো সরকারি স্থাপনা পড়াচ্ছেন, তাঁরাও এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা আল্লাহকে অসম্মান করছেন। যেহেতু দুই ধর্মের মূল যদি গ্রন্থ পড়া যায়, জানা যায় যে লা ইলাহা এটা শেখায়নি যে কারোর ওপর আক্রমণ করা, কাউকে আঘাত দেওয়া, কাউকে মনে কষ্ট দেওয়া। আর শ্রী রামকৃষ্ণ প্রভু এটাও শিখে যাননি যে কারোর বিভাজন তৈরি করা, কাউকে কষ্ট দেওয়া, কোনো মানুষকে কষ্ট দিয়ে নিজের ধর্মকে বড়াই মনে করা, এটাও তেনারা শিখিয়ে যাননি। তাই আমাদের এখন করণীয় কি? এই দুই শ্রেণীর এই সমস্ত যারা মূর্খ লোকেদের উপদ্রব যা এখন বেড়ে চলেছে, আর তার দরুন দাঙ্গা লাগছে খুব সর্ব জায়গায়। আমরা সুস্থ সামাজিক এবং সুস্থ বিবেকসম্পন্ন মানুষ, সুবিবেকসম্পন্ন মানুষ, আমরা যারা এখনও যাদের আমাদের মানবতার বিবেক আমাদের মধ্যে জাগ্রত আছে, আমরা এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে চুন চুন করে ধরব। পুলিশ যদি না এদের, পুলিশের চোখ যদি প্রশাসনের চোখ এরা এড়িয়ে যায়, তাহলে আমরা নিজেরা আগ্রহ নিয়ে আমরা নিজেরা প্রশাসনকে সহযোগিতা করব, এদেরকে ধরে ধরে পাবলিকের সহযোগিতায় পুলিশকে ইনফরমেশন দিয়ে এদেরকে ধরে দেবো। আর সর্বোপরি উপরে আমাদের বসে আসেন কনস্টিটিউশন, আমাদের সংবিধান, এই সমস্ত অসুস্থ রুগীদেরকে, মেন্টালি রুগীদেরকে এদেরকে নিয়ে মেন্টালিটি হসপিটাল আমাদের আছে, ভালো ভালো কারাগার আছে, সেখানে এদেরকে দিয়ে দেবেন, সুস্থ হয়ে গেলে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসবেন। এমন ট্রিটমেন্ট চালাবেন সংবিধান যে এদের সব রোগ ওই নারাই তকবীর আর জয় শ্রীরামের রোগ একেবারে চিরদিনের মতো ঘুচে যাবে। তারপরে হসপিটাল থেকে বের করে আবার তাদের প্রিয়জনদের কাছে ফিরিয়ে দেবেন। যদি না রোগ সারে, তাহলে ওই মেন্টালিটি হসপিটালে আমাদের সংবিধান আজীবন শিফট করে দেবেন। তাই আসুন, বলতেও বড় লজ্জার এখন, আজকের বলছে পাকিস্তানে চলে যাও, মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই রকম যে অপপ্রচার, বৈষম্য, বিভেদ তৈরি করছেন। আমাদের কাছে যখন এক সময় সুযোগ এসেছিল মুসলিমদের কাছে বাংলাদেশ পাকিস্তানে চলে যাওয়ার, কিন্তু আমরা যাইনি। কেন? এই ভারতবর্ষের মাটি, আমাদের এই মা জননীকে আমরা বুকে আগলে নিয়েছি, পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছি, বাংলাদেশকে প্রত্যাখ্যান করে ভারতবর্ষের সৌন্দর্য, ভারতবর্ষের সুনাম আগে বাড়াতে, দেশকে ইংরেজ মুক্ত করতে, দেশের সর্বস্তরে জাতি বর্ণ ধর্ম, হিন্দু মুসলিম শিখ ঈসাই জন্ম, সর্বধর্মের মানুষের সমন্বয়ন মর্যাদা দিতে আমরা এই মাটি থেকে যাইনি। এই মাটিকে আমরা বুক দিয়ে আগলে রেখেছিলাম। এমনও পর্যায়ে কোনো এক সময় পাকিস্তান তখন তাদের ট্যাঙ্ক নিয়ে ভারতকে আক্রমণ করতে এসেছিল, সেই সময় আমরাই প্রথম ওই পাকিস্তানের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিলাম। বীর আব্দুল হামিদ নিজেকে উৎসর্গ করে দিয়েছিল, বোম্বের ওই পাকিস্তানের ট্যাঙ্কার আমরা উড়িয়েছিলাম। এটা হচ্ছে সেই ভারতবর্ষ, সেই ভারতের সম্প্রীতি, সেই ভারতের ভ্রাতৃত্ববন্ধন, যা দেখবেন। ইতিহাস পড়ুন, ওই সমস্ত ভাইয়েরা যারা সমাজে অরাজকতার সৃষ্টি করছেন, ইতিহাস পড়ুন। ওই ইংরেজদের তাল্পিভাবক ইতিহাস পড়লে এসব খবর পাবেন না। প্রকৃত ভারতবর্ষের ইতিহাস পড়ুন। মাওলানা আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ এক পাতেই বসে এক খানা খাচ্ছেন, ভাত খেতেন, আর খেতে খেতে তারা স্বপ্ন দেখতেন কিভাবে আমাদের উপর চেপে যাওয়া এই ইংরেজদের কিভাবে এই দেশ থেকে হটাবো, এই চিন্তাভাবনা তাদের ছিল। তাই তাদের চিন্তাভাবনা সাকসেস হয়েছিল। এই আলেমরাই, মাওলানারাই আগে ছুটে গিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, নিজেদেরকে বুক চিতিয়ে দিয়েছিল। তাই বুকে হাজার হাজার গুলি লেগে কলকাতার রাজপথে তাদেরকে গুলিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আজকের কলকাতার মাটি যদি ভালো করে সেই নাক
যদি সুগন্ধ নেওয়ার যদি নাক থাকে, ভালো নাক থাকে, তাহলে মনটা পরিষ্কার করে কলকাতার কোনো জায়গায় ঘুরবেন, দেখবেন সেই শহীদের রক্তের গন্ধ এখনও বেরোচ্ছে। কলকাতার সমস্ত ওই যে বড় বড় গাছগুলো দেখা যায়, ইতিহাস জানেন, ওই গাছে কয়েক হাজার আলেমকে, মাওলানাদেরকে একসময় ব্রিটিশ ইংরেজরা একদিনে ধরে ফাঁসি দিয়েছিল। আজকে যদি মনটা পরিষ্কার থাকে আর বৈষম্য যদি অন্তরের কোনো কোণায় না থাকে, তাহলে নির্জনে মনটা খুলে নিয়ে গিয়ে দেশের যদি ভালোবেসে থাকেন, একবার কলকাতার রাস্তায় নির্জনে যাবেন, ওই গাছেদের এখনও সেই আলেমদের করুণা আর্তনাদ ওই গাছ থেকে শুনতে পাবেন। ভাবতে বড় লজ্জা লাগে, বড় দুঃখ লাগে। সেই ভারতবর্ষে আজকের আমরা সংখ্যালঘু স্থান পেয়ে গেলাম, বা আমরা নির্যাতিতা হচ্ছি, নিপীড়িত হচ্ছি। আবার আমাদের পাকিস্তানে চলে যেতে বলেন, কোথায় কোথায় কিছু রাজনীতি স্বার্থসিদ্ধি লোক। তাই নিজেদের বিবেকের দরজা খুলুন। আচ্ছা বলুন তো, এই যে জয় শ্রীরাম নারাই তকবীর, জয় শ্রীরাম বলে এসে হিন্দু মুসলিম যে বিভাজন তৈরি করে রাজনীতি করতে চাচ্ছেন, আপনার একটি ছোট বাচ্চা আইসিইউতে ভর্তি, ব্লাডের প্রয়োজন, আপনি তো ব্লাড ব্যাংকে তখন গিয়ে বলেন না যে এটা কোনো হিন্দুর রক্ত, কি কোনো মুসলিমের রক্ত, না কোনো দলিতের রক্ত, এটাই তো বিবেচনা করেন না। তখন তো সন্তানের মায়ায়, বিবির মায়া, স্ত্রীর মায়ায়, মায়ের মায়ায়, বাপের মায়ায়, যে আইসিইউতে আছে তার মায়ায় আপনি অস্থির হয়ে পড়েন এবং ব্লাডের জন্য নিজেকে হাহাকার করে তোলেন। এই হসপিটালে ব্লাড নিয়ে অন্য হসপিটালে ছুটে যাচ্ছেন, ব্লাডটা হাতে পাওয়াই মাত্র কোনো তখন বিদ্বেষ বিবেচন আপনি করছেন না। তো সেই সময় বলুন না যে এটা কোনো মুসলিমের রক্ত, এটা আমার ছেলের শরীরে দেওয়া যাবে না, এটা হিন্দুর রক্ত, এটা আমরা আরএসএস রান, এটা দলিতের রক্ত, এটা আমাদের রক্তে দেওয়া যাবে না। আপনি তো মরিয়া ওঠেন তখন যে রক্তটা নিয়ে এসে কীভাবে আপনার সন্তানকে বাঁচানো যায়। অর্থাৎ এই ভ্রান্ত ধারণা, বৈষম্য, ভেদাভেদ, এগুলো ভুলুন। এগুলো ছোটোলোকি আচরণ, যাদের মাথায় দিল দিমাগে ছোটোলোকি চিন্তাভাবনা, তাঁরা এই সমস্ত চিন্তাভাবনায় মেতে থাকেন, করছেন, করাচ্ছেন। তাই আমরা সুবিবেক সম্পন্ন মানুষ, সুস্থ সামাজিক মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমরা এই সমস্ত দেশদ্রোহীদেরকে আমরা চুনচুর করে প্রশাসনের হাতে তুলে দিই বা প্রশাসনকে সহযোগিতা করি। আর আসুন, আমাদের দৃঢ় বিশ্বাস যে সেই 7 নদী পশ্চিম ইউরোপ থেকে এসেছিল, ব্রিটেন থেকে এসেছিল, হাজার হাজার মাইল নদী পাড়ি দিয়ে তাদেরকে আমরা এই খেটে খেকো কৃষক জীর্ণ শীর্ণ অবস্থায় তাদেরকে বড় বড় ট্যাঙ্কার, তাদের তোপ আমরা বুকে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে, এই ভারত ছাড়তে তাদের বাধ্য করেছিলাম। তাই আসুন, ঘরে না বসে থেকে, চুপচাপ না থেকে অন্যায়ের বিরুদ্ধে সর্বধর্মের মানুষ আমরা গর্জে উঠি আর অন্যায়কে না প্রশ্রয় দিই। আমরা জোর গলায় আওয়াজ তুলব, আমাদের সেই ইনকিলাব জিন্দাবাদ মাওলানা মোহিনীর সেই আওয়াজ, আর সেই সুরাইয়া তাইয়েবজির রেখে যাওয়া সেই তেরেঙ্গা আমরা সম্মিলিতভাবে ধরি। আর সেই ইকবালের কথাটা মনে রাখি, সারে জাহাঁ সে আচ্ছা এই হিন্দুস্তান হামারা। এই ভালো হিন্দুস্তানকে যারা খারাপ করে দিতে চাইবে, আসুন আমরা ঐক্যের সাথে সম্মেলন করে ওই সমস্ত স্বৈরা শাসক শক্তিকে আমরা একত্রবাদে ইনকিলাব জিন্দাবাদের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে ইংরেজকে যেরকম 713 নদী পার করে দিয়েছিলাম, এই সমস্ত উদবিড়ালদের পার করা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। তাই আসুন ঐক্যের সাথে, শান্তির সাথে, সংবিধান মেনে, সংবিধানের প্রতি চূড়ান্ত পর্যায়ে রাস্তা রেখে আমরা শান্তিপ্রিয় আন্দোলন করি। আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ। আসুন সর্বধর্মের মানুষ আমরা সমন্বয়ে আসি এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধনে, অন্যায়ের বিরুদ্ধে সুখী সমৃদ্ধশালী শান্তিপ্রিয় জায়গাতে যাতে কোনো ধরনের অশান্তি না পৌঁছায়, সেই লক্ষ্যে উদ্দেশ্যে আমরা ব্রিগেডের সমাবেশকে সাফল্যমণ্ডিত করি। এই সাফল্য যদি আমরা মণ্ডিত করতে পারি, তাহলে সাফল্য আমাদের আসবেই। ইংরেজদের পার করে যেমন ভারতবর্ষ স্বাধীন নিয়ে এসেছিলাম, তো বিজয় অবশ্যই আসবে। আর একটি কথা, যারা, এটা আমি একটা মেসেজ দিই, যারা আমাদের প্রতি অরাজকতা সৃষ্টি করছেন, এখনও যদি ভারতবর্ষের স্বাধীনতার দাগ আছে, কোনো ইউরোপিয়ার এসে চেপে বসে, তো সর্বোপরি আমরা গিয়েছিলাম, যাব।